দর্শক, এবারে মাছ বাজারের খবর জানবো। সরাসরি যোগ দিচ্ছেন MK রানা পটুয়াখালী থেকে। রানা, মাছের বাজার তো সবসময় চড়া থাকে, আজকে মাছের দরদাম কেমন দেখছেন? হ্যাঁ শাকিল, উপকূলীয় জেলা পটুয়াখালী হওয়া সত্ত্বেও কিন্তু বাজারে মাছের সংকট থাকায় কিন্তু আসলে মাছের দাম সব থেকে বেশি রয়েছে পটুয়াখালীর বাজারে। কারণ জেলেরা বলছে কিন্তু সাগর বেশ কিছুদিন বৈরী আবহাওয়া থাকায় কিন্তু সাগর উত্তাল রয়েছে, ফলে তারা পর্যাপ্ত মাছ আহরণ করতে পারেনি। এর ফলে পটুয়াখালীর বাজারে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ফলে আজ সকাল থেকেই বাজার ঘুরে কিন্তু দেখা গেছে সামুদ্রিক তেমন কোনো মাছের দেখা না মিললেও শুধু চাষের যে মাছগুলো রয়েছে, রুই কাতল যে মাছগুলো রয়েছে সেগুলি দেখা গেছে। আরেকটি জিনিস কথা বলতে হয় যে আসলে সাধারণ মানুষের যে আমিষ এবং প্রোটিনের স্বাদ নিতে হলে কিন্তু আসলে পাঙ্গাস এবং পোল্ট্রি মুরগির কিন্তু বিকল্প নেই। সেক্ষেত্রে কিন্তু বাজারে কিন্তু পর্যাপ্ত পাঙ্গাসের দেখা মিলছে। কিন্তু এক্ষেত্রে আরেকটু যদি কথা বলি যে ইলিশের কথা যদি বলতে হয়, কারণ উপকূলীয় জেলা পটুয়াখালী, এখানে ইলিশ পাওয়াটাই স্বাভাবিক ছিল বিগত দিনগুলোতে। বর্তমানে কিন্তু এখন পর্যন্ত বাজারে কোনো ইলিশের দেখা পাওয়া যায়নি। যদিও দু একটি দেখা পাওয়া যায়, সেক্ষেত্রে প্রতি কেজি ইলিশের দাম কিন্তু এখানে বিক্রি হচ্ছে 3300 থেকে 3400 টাকায়। আর একটু যদি বলি 60 থেকে 800 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটা কিন্তু 26 থেকে 2700 টাকায় পটুয়াখালীর বাজারে বিক্রি হচ্ছে। ফলে কিন্তু সাধারণ ক্রেতাদের হাতের নাগালেই রয়ে গেছে সেই স্বাদের ইলিশের স্বাদ। আরেকটু যদি কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তার সঙ্গে, তিনি বারবার বলছিলেন যে আসলে মাছের গতিপথ পরিবর্তন হওয়ার কারণেই কিন্তু জেলেদের জালে পর্যাপ্ত মাছ ধরা পড়ছে না। শাকিল। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী থেকে আমরা মাছ বাজারের চড়া দামের খবর জানছিলাম।